শীতলা মন্দিরের উন্নয়নে 1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ডুয়ার্সের বানারহাট শীতলা মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্দিরে পুজো দেওয়ার পরদিনই প্রশাসনিক বৈঠক থেকে মন্দিরের উন্নয়নে 1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। সোমবার আলিপুরদুয়ার থেকে হেলিকপ্টারে বানারহাটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হ্যালিপ্যাড থেকে সোজাসুজি পায়ে হেঁটে বানারহাটের আদর্শ পল্লীর শীতলা মন্দিরে উপস্থিত হয়ে পুজো দেন তিনি। সোমবার বানারহাটের তরুণ সংঘ ক্লাবের মাঠে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠক থেকে বানারহাট ব্লকের উন্নয়নের জন্য দমকল কেন্দ্র, 30 বেডের হাসপাতাল সহ একাধিক দাবি পূরণের ঘোষণা করেন। এরপরই মুখ্যমন্ত্রী আদর্শ পল্লীর শীতলা মন্দিরের অতিথি আবাসন নির্মাণের জন্য 1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া তৈরি হয়েছে বানারহাটে। শীতলা মন্দিরের উন্নয়নের কথা মুখ্যমন্ত্রীর মুখে শুনে বেশ খুশি মন্দির কমিটি সহ সমগ্র বানারহাটবাসী। এই মন্দিরে বছরে বিভিন্ন সময় মন্দির দর্শন এবং পুজো দিতে দূর দূর থেকে ভক্তরা আসেন। সেখানে অতিথি আবাসন নির্মাণ হলে ভক্তরা রাত্রি যাপন করতে পারবেন। প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এখানে একটি শীতলা মন্দির রয়েছে, সেখানে আমি গিয়েছিলাম এবং মন্দিরটি ভালো আছে। যদি তারা চায় 1 কোটি দিয়ে দেবেন, সেই টাকায় তারা একটি গেস্ট হাউস তৈরি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, খুব শীঘ্রই মন্দিরের উন্নয়নের জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হবে। মন্দিরের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করলো ডিএমকে ইনস্ট্রাকশন দিল। এখানে একটা শীতলা মন্দির আছে, আমি কালকে গিয়েছিলাম এবং শীতলা মন্দিরটা ঠিকই আছে, ভালো আছে। যদি তারা চায় তাহলে 1 কোটি টাকা দিয়ে দেবেন, যাতে ওরা একটা গেস্ট হাউস করতে পারে, কারণ এটা ওদের লোকালয় হেল্পফুল হবে। মা শীতলা আমি খুব ভালোবাসি, উনি আমাদের দুঃখ থেকে, শোক থেকে, তাপ থেকে, রোগ থেকে বাঁচান। করলেন তাতে আমাদের আনন্দের সীমা আর রাখতে পারছি না। আর আমাদের এইখানে খুবই অসুবিধা হচ্ছিল যে চারিদিক থেকে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাদে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখান থেকেও ভক্তরা আসে, তাদের থাকার জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারি না। এবং এইখানে যে 10-12টা কীর্তন পার্টি শিল্পীরা আসে, ওনাদের যে দলগুলোকে রাখতে হয় আমাদের নানান জায়গায়, এবং সেইখানে আমাদের 20-25 হাজার টাকা তাদের পিছনে ওই ঘর ভাড়া দেওয়া লাগে। তাই এখনও যদি ওই অতিথিশালাটা আমরা করতে পারি তাহলে আমরা খুবই উপকৃত, এবং ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, যাতে আমাদের এই কাজ আমরা সাফল্য। কবে শুরু করতে যাচ্ছেন, মানে আপনারা কবে শুরু করবেন, কবে যোগাযোগ করবেন? আমরা শীঘ্রই এই জানুয়ারির ভিতরেই আমরা যোগাযোগ করব। কেমন লাগছে আপনাদের গোটা বানারহাটবাসী? খুব আনন্দিত, মানে এই আনন্দ আর কি দেখানো যাচ্ছে না যে কি আনন্দ আমাদের ভিতরে, কি উৎসাহ হচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শ্রী নিতাই চন্দ্র দাস, আমি এই আদর্শপল্লীর বাসিন্দা, 2 নম্বর কলোনি, এবং এই মন্দিরের দীর্ঘ 5-7 বছর সেক্রেটারি পদে আছি। এখানে দেখেন আমরা তো চাই, জনগণের অনেক অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের দিদি 1 কোটি টাকা স্যাংশন করে আমরা 2-4টা হাউস করতেই পারি। আমাদের যে বছরে বাৎসরিক পূজা হয়, আমাদের কীর্তনী দলের জন্য আমাদের ভবন ভাড়া করতে হয়, প্রায় 25 থেকে 30 হাজার টাকা তাদেরকে আমাদের ভাড়া দিতে হয়। সেই ভাড়াটা যাতে না লাগে দিদি আমাদের সেই দিকটা একটু খেয়াল রাখে, যেন 2-4টা দিদি রুম আমরা করতে পারি, তাহলে কীর্তনের দলতে আমরা এখানে রাখতে পারবো সুস্থভাবে। মুখ্যমন্ত্রী যে আজকে 1 কোটি টাকা মানে ঘোষণা করলেন, কতটা খুশি আপনি? না, আমরা অনেক খুশি, এর চেয়ে খুশি মানে আর কি বলবো, মানে খুশির শেষ নাই। গেস্ট হাউসের উদ্দেশ্যে কথা বলছেন? হ্যাঁ, গেস্ট হাউস। কোথা থেকে লোক আসে এখানে? হ্যাঁ, বহুত জায়গার থেকে লোক আসে, কারণ এখানকার মেয়েদের মানে যদি বাইরে বিয়ে হয়ে যায়, এমনি কোনো সময় যদি নাও আসে, আমাদের মায়ের বাৎসরিক পূজার সময় কিন্তু অবশ্যই তারা এই মন্দিরে আসার জন্য চেষ্টা করে, মানে জান প্রাণ দিয়েও চেষ্টা করবে ওরা আসার জন্য এই মন্দির আমাদের জাগ্রত মা, বহুত পুরানা। জানি না এর আগে আরও কে পণ্ডিত পূজারী ছিল। আমি প্রায় দীর্ঘ 5-7 বছর ধরেই আছি। আমাদের সেক্রেটারি বাবু নিতাই দাস, মন্দির প্রেসিডেন্ট খগন দত্ত। আপনার নাম এবং পরিচয়? আমার পরিচয়, আমি